নওশাদ যদি আমাকে দেয় আমি দাঁড়াবো। টিএমসি থেকে দিলে কি আপনি দাঁড়াবেন? আমাকে যদি দেয়, নওশাদ সিদ্দিকী যদি দেয় আমি দাঁড়াবো। আমি তো আছি। আগামী দিন বলে যাচ্ছি আপনার চ্যানেলের মাধ্যমে, আগামী দিন বলে যাচ্ছি আপনার চ্যানেলের মাধ্যমে ভাইয়ের পক্ষে থাকবো, ভাইয়ের পক্ষে থাকবো। সুপ্রিয় দর্শক, কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে। ভাঙড়ের একটি সভায় বা ভাঙড়ে সেখানে কিন্তু ধর্মীয় সভা করতে বা পীরজাদা কাসেম সিদ্দিকী তিনি কিন্তু গিয়েছিলেন এবং সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং সাংবাদিক বিশেষ করে আইএসএফ বাংলা নামক বা যে মিডিয়া রয়েছে বা ভাঙড়ের বিভিন্ন মিডিয়া তাদের পক্ষ থেকে কিন্তু কাসেম সিদ্দিকীকে প্রশ্ন করা হয় যে বিভিন্ন সমাজ মাধ্যম থেকে ধরে এবং বিভিন্ন নেতৃত্বদের তাদের মুখ থেকে কিন্তু শোনা গিয়েছে যে আপনি নাকি তৃণমূলের প্রার্থী হিসাবে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ভাঙড়ের প্রার্থী হতে চলেছেন। এমনটাই সাংবাদিকদের মুখ থেকে বা সাংবাদিকদের পক্ষ থেকে কিন্তু প্রশ্ন করা হয়। তার প্রতি উত্তরে পীরজাদা কাসেম সিদ্দিকী তিনি কিন্তু বলেন যে দেখুন, ইতিপূর্বে তো আমি একটি কথা বলেছিলাম, বিশেষ করে ফুরফুরা শরীফ থেকে আমি একটি বার্তা দিয়েছিলাম যে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ যদি চায় বা আইএসএফ যদি আমাকে দেয় আমি কিন্তু আইএসএফের হয়ে ক্যান্ডিডেট হিসাবে লড়তে চাই, আমি আইএসএফের হয়ে দাঁড়াতে চাই, এমনটাই দাবি করেন পীরজাদা কাসেম সিদ্দিকী। সুপ্রিয় দর্শক, এখন আলোচ্য বিষয় যেটি হচ্ছে সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী বা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বা আইএসএফ তারা কি পীরজাদা কাসেম সিদ্দিকী তাকে কি প্রার্থী হিসাবে বা ক্যান্ডিডেট হিসাবে সিলেক্ট করবেন বা তাকে কি সিট দেবেন, এটাই দেখার বিষয়। আরও কাসেম সিদ্দিকীকে যখন স্পষ্টভাবে মিডিয়াদের পক্ষ থেকে বা সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, পীরজাদা কাসেম সিদ্দিকী তিনি বলেন দেখুন, একটি ভাই, আমি তো স্পষ্ট করে বলছি না, তবু একটি ভাই যদি তিনি অর্থাৎ নওশাদ সিদ্দিকীর কথা বলেন, নওশাদ সিদ্দিকী যদি ভাঙড় থেকে তিনি ক্যান্ডিডেট হয় বা আইএসএফের হয়ে লড়ে এবং অপর ভাই যদি ক্যানিং পূর্ব থেকে লড়ে, বা তিনি বলতে চাইলেন যে তিনি অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি তিনি বলতে চাইলেন যে আমাকে যদি ক্যানিং সিটটা বা ক্যানিং পূর্ব শওকত মোল্লার বিরুদ্ধে দেয়া হয় তাহলে আমি অবশ্যই ওয়েলকাম এবং আমি সেটা অবশ্যই খুশ মেজাজে সেটাকে গ্রহণ করব, একেবারে আনন্দের সাথে সেটাকে আলিঙ্গন করব সেই যদি সিটটাকে আমাকে দেয়া হয়, এমনটাই বলতে চেয়েছেন পীরজাদা কাসেম সিদ্দিকী। কিন্তু এখন দেখার বিষয়, বিশেষ করে বিভিন্ন সময়ে আমরা লক্ষ্য করেছি যখন ইমাম মুয়াজ্জিনদের সভা থেকে ধরে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বিভিন্ন সভা করেছেন বা বিভিন্ন ক্ষেত্রে পীরজাদা কাসেম সিদ্দিকীকে তাকে কিন্তু একেবারে তৃণমূলের ঘনিষ্ঠ হিসাবে দেখা গিয়েছে। কিন্তু এখন ভাবার বিষয়, হয়তো পীরজাদা কাসেম সিদ্দিকী তিনি যেটা বলছেন তিনি আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের হয়ে লড়তে চায়, কিন্তু এখানে একটি প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। পীরজাদা কাসেম সিদ্দিকী এটা বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন এবং বিশেষ করে আইএসএফের বিভিন্ন নেতাতে, বিশেষ করে ভাঙড়ের এক আইএসএফের নেতার মুখ থেকেও কিন্তু এ কথা উঠে আসে এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ বা রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছে তাদের মুখ থেকে কিন্তু এ কথা উঠে আসছে যে পীরজাদা কাসেম সিদ্দিকী তাকে যদি ক্যানিং পূর্ব বা আইএসএফ যে কোনো একটি জায়গার ক্যান্ডিডেট হিসাবে সিলেক্ট করে এবং কথার মানে কিছুক্ষণের জন্য ধরে নেওয়া হলো যে পীরজাদা কাসেম সিদ্দিকী তিনি কিন্তু জয়যুক্ত হলেন বা আইএসএফের পক্ষ থেকে তিনি কিন্তু এমএলএ হিসাবে একেবারে জয়ী হলেন, তারপর তারা বলছে, বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষক এবং আইএসএফের এক নেতা এবং অনেকের মুখ থেকে শোনা যাচ্ছে যে পীরজাদা কাসেম সিদ্দিকী তিনি জয়ী হবার পর অন্য দলে বা এক কথায় শাসক দলের দিকে তিনি কিন্তু রুজু হবেন না বা শাসক দলের কাছে তিনি একেবারে চলে যাবেন না, এ কথা কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারছেন না, এমনটাই বলছেন। বিশেষ করে আইএসএফ নেতার মুখ থেকে শোনা গেল যে তিনি বললেন দেখুন, উনি তো আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ড বা আইএসএফের একানিষ্ঠ কর্মী নয়, তো উনি অবশ্যই নওশাদ সিদ্দিকীকে যখন গ্রেপ্তার করা হয়েছিল 21শে জানুয়ারির যে আইএসএফের প্রতিষ্ঠাতা দিবস, সেই প্রতিষ্ঠাতা দিবস থেকে যখন নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং নওশাদ সিদ্দিকী 41 দিন জেল খেটেছিল, সেই সময় কিন্তু একেবারে প্রতিবাদে গর্জে উঠেছিল
পীরজাদা কাসেম সিদ্দিকী, শুধু পীরজাদা কাসেম সিদ্দিকী নয়, পীরজাদা সাফিরি সিদ্দিকী এবং বহু সংখ্যক পীরজাদা মেহরাবউদ্দিন সিদ্দিকী, অনেক পীরজাদা ছিল, তাদের নাম নিয়ে আমি শেষ করতে পারবো না, মানে একনিষ্ঠ। এবং গোপন সূত্রের আরও একটি খবর উঠে আসছে ফুরফুরা শরীফ থেকে, কিন্তু এইবার যে গত বছর বা সামনের বছর যে বিধানসভা ভোট রয়েছে, সেই বিধানসভা ভোটে কিন্তু বহু সংখ্যক বা এক কথায় বলতে গেলে একজন যে পীরজাদা তিনি কিন্তু রাজনীতি করছিলেন, সেটা হচ্ছে পীরজাদা নওশাদ সিদ্দিকী। কিন্তু আরও অনেক পীরজাদা তারা কিন্তু রাজনীতিতে আসতে চলেছে, নামতে চলেছে, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এবার দেখার বিষয় নওশাদ সিদ্দিকী তিনি কি বলেন, কি করেন। নওশাদ সিদ্দিকী কি আদেও পীরজাদা কাসেম সিদ্দিকীকে সিট দেবেন? পীরজাদা কাসেম সিদ্দিকীকে দেবেন? তো কেন এখানে একটা ঘোলাসার বিষয় রয়েছে, কেন পীরজাদা কাসেম সিদ্দিকী তিনি কিন্তু স্টেবল নয়। স্টেবল মানে নিজের জায়গায় তিনি যে কথা বলেন, তিনি কিন্তু নিজের কথায় অনড় থাকতে পারেন না, আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি। সেক্ষেত্রে এখানে কিন্তু পীরজাদা কাসেম সিদ্দিকীর গ্রহণযোগ্যতা বা আইএসএফের প্রতি কতটা তানার কথা এফেক্টিভ হবে, সেটা নিয়ে কিন্তু একেবারে প্রশ্ন রয়ে যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, পীরজাদা কাসেম সিদ্দিকী তিনি কি বলেছেন এবং বলেছেন সম্পূর্ণটি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখুন ধীরস্থিরভাবে এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন, কমেন্ট করে আমাদের জানাবেন। দেখতে থাকুন আমাদের চ্যানেল। আপনারা দেখছেন নিউ গজালেসকে অর্থাৎ জিএসকে। আমি হাসিব, দেখতে থাকুন আমাদের চ্যানেল। ভাঙড়ে দাঁড়িয়ে আছেন, এই ভাঙড়ে কিছু নেতারা দাবি করেছিল যে ভাঙড়ে আপনি ভোটে দাঁড়াচ্ছেন আইএসএফ এর বিরুদ্ধে বা টিএমসি থেকে, কি বলবেন, এটা কি সত্য না মিথ্যা? আমি আগামী দিন তো নওশাদের পাশে দাঁড়িয়ে বলেছি, ফুরফুরা শরীফে দাঁড়িয়ে বলেছি যে আমি যদি মনে করি আমি তো নওশাদ যদি আমাকে দেয় আমি দাঁড়াবো। টিএমসি থেকে দিলে কি আপনি দাঁড়াবেন? আমাকে যদি দেয়, নওশাদ সিদ্দিকী যদি দেয় আমি দাঁড়াবো। আমি তো আগে ভাইয়ের পক্ষে থাকবো, তারপরে বাইরের দল, তারপরে চিন্তাকে করবো আমার ভাই কি বলছে। না, আজকে সামনে বিধানসভা, একটু আমাদের ভাইদের সঙ্গে একটু আলোচনা করুক যে ভাই তুমি কি দাঁড়াবে, তুমি কি কতটা ইন্টারেস্টেড, ভাই তুমি একটুখানি বলো। এগুলো তো করা দরকার। আজকে যদি এক ভাই ভাঙড় থেকে দাঁড়িয়েছে, আর এক ভাই যদি ক্যানিং থেকে দাঁড়ায়, ফুরফুরা শিবে একটা আওলাদ যদি ক্যানিং থেকে দাঁড়ায়, তো ক্যানিংয়ের মানুষেরা তো অক্সিজেন পেয়ে যাবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী কলকাতায় সমাবেশ করলো, তখন তো প্রশাসন রাস্তা আটকালো না, ঘটপুকুর আটকালো না, ভোজেরহাট আটকালো না, সোনপুর বাজারে কোনো গন্ডগোল হলো না। আর আজকে ফুরফুরা শরীফ থেকে যে জাগবে, বাংলার মানুষ যে ডাকবে XYZ যে ডাকুক, আমরা কলকাতায় যাব। তাহলে কলকাতায় যদি যাই বা ঘটপুকুরে আসি, এখানে এসে রাস্তা আটকাবে, এটা কিন্তু বিরাট অন্যায়। প্রশাসনকেও সচেতন হতে হবে। প্রশাসনের ওপরও আমরা কিছু মানুষ ক্ষিপ্ত আছে, যেহেতু প্রশাসন জানি না কার কথা মতো চলছে। এই প্রশাসন যে মারছে, মুখ ফাটিয়ে দিচ্ছে, লাঠি দিয়ে এদেরকে মারছে, ওদেরকে মারছে। ওরা যখন চলে যাচ্ছে কলকাতায়, যাচ্ছে, যেতে দাও, যাক কলকাতায় যাক, ওদের প্রতিবাদ, ওদের আন্দোলন, মসজিদের জায়গার ব্যাপার, মাদ্রাসার ব্যাপার, ওরা যাচ্ছে, যেতে যাক। কিন্তু সেইভাবে ওরা যে আটকালো, এই আটকানোটা বিরাট অন্যায়। এই যে পুলিশ বলছে উপরে চাপ আছে, তা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এর থেকে কি কোনো বড় হাত আছে না? মমতা বন্দ্যোপাধ্যায় আটকাচ্ছে। আমি পুলিশ মেরেছে, আমি প্রশাসনের যারা উচ্চ আধিকারিক আছে, ডিএম আছে, এসডিও আছে, এসপি আছে, আমি তাদেরকে জিজ্ঞাসা করবো আপনারা যে প্রশাসনকে কি দায়িত্ব দিয়েছেন, মারার দায়িত্ব দিয়েছেন? কলকাতায় যদি কাসেম সিদ্দিকী ডাকে, বা আগামী 26 তারিখে আমরা সব সংগঠন এক জায়গায় দাঁড়িয়েছি, সব, এবং যত মাঝহাব আছে সব মাঝহাবকে আমরা দূরে সরিয়ে দিয়ে আমরা কলকাতায় যাব 26 তারিখে। তো আগামী দিন কি 26 তারিখ আপনি রাস্তা বন্ধ করবেন? কি বলবেন এই যে প্রতিবাদ যারা করছে, এই যে ওয়াকফ নিয়ে তো প্রতিবাদ, কোনো ঝান্ডা ছিল না কোনো পার্টির, কিন্তু নওশাদ সিদ্দিকী বা আপনারই একটা ভাই ডাকলো, তারপরে এত ভয় কেন, কিসের জন্য, কি বলবেন? অ্যাকচুয়ালি কি জানেন, একটা কথা বলি, আমি আগেই বলেছি XYZ যেই ডাক, আজকে যদি মেহরাব সিদ্দিকী ডাকে, জোনায়েদ সিদ্দিকী ডাকে, বা ফুরফুরা শরীফের কেউ ডাকে, বা জামাতি যারা করেন তারা যদি ডাকে, আমাদের যেতে হবে, প্রতিবাদ করতে হবে। এটা প্রতিবাদ। আর এই প্রতিবাদ এক শ্রেণী মানুষ টুপি মাথায় দিয়ে, কিছু RSS টুপি মাথায় দিয়ে ঢুকে পড়ছে, ভেতরে ঢুকে গিয়ে মাঠ পিট দাঙ্গা করছে। তাদেরকে আগে ছিন্ন করতে হবে। তাদেরকে ছিন্ন করে আপনি প্রশাসনের হাতে তুলে দিতে পারতেন যে এই লোকটা আমাদের নয়, এই লোকটা আমাদের মধ্যে নয়, ইনি কোথা থেকে এসছে আমি জানি না, ইনাকে আইডেন্টিফাই করা হোক।
তিনি আইএসএফ বা আহলে সুন্নাতুল জামাত কোনো দলের সঙ্গে যুক্ত নেই কো। তারপরে যখনই তাকে ধরে পুলিশের কাছে নিয়ে যাচ্ছিল আরো কিছু দুষ্কৃতী এসে আইএসএফ এর এক নেতাকে মাথা ফাটিয়ে দিয়েছে ওহিদুল ইসলামকে। না, না, কি বলবেন এখানে এর মধ্যে কি কোনো দুষ্কৃতী ঢুকেছিল দাবি আপনার? এখানে আইএসএফ প্রতিবাদ করবে, কংগ্রেস প্রতিবাদ করবে, সিপিএম প্রতিবাদ করবে, তাবলিগ জামাত প্রতিবাদ করবে, ফুরফুরা প্রতিবাদ করবে, আন্দোলন হবে, শান্তিপ্রিয় আন্দোলন হবে। এটাকেও তো আমাদের লক্ষ্য রাখতে হবে, এটাকেও তো আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমি কার ঘর ভাঙছি, কার দোকান পোড়াচ্ছি, সেই মানুষগুলোকে আগে মেটিফাই করতে হবে। আজকে বলুন, আমি প্রশাসনের সঙ্গে কথা বললাম, আমি প্রশাসনকে জিজ্ঞাসা করলাম যারা এখানে ঘটকপুর বাজারে ছিল, আপনারা কেন লাগে লাঠি চালালেন, কিসের জন্য লাঠি চালালেন? আর এরা যখন কলকাতায় যাচ্ছিল আপনারা আটকালেন কেন? এই কৈফিয়তটা আমাকে জিজ্ঞাসা করতে হবে। তবে কিছু দুষ্কৃতী আমাকেও আটকাচ্ছে। আজকে এরা ফুরফুরা শরীফের লিডারদের যদি না মানে, ফুরফুরা পীর সাহেবদের যদি না মানে, ইমামদেরকে যদি না মানে, এরা জীবনে কিছু করতে পারবে না। এই ওয়াকফ নিয়ে আন্দোলন করতে আসার জন্য ফোন কলে হুমকি আসছে যে বাড়ি ফিরলে ক্যানিং এর দিকে যাদের বাড়ি, জীবনতলার দিকে যাদের বাড়ি, তাদেরকে ঘর বাড়ি ভেঙে দেওয়া হবে। কি বলবেন? শওকত মোল্লার অনুগামীরা হুমকি দিচ্ছে। আমি কিছু গুন্ডা মাস্তানদের কথা বলি না, ওরা সারা জীবন গুন্ডামি করছে, মাস্তানি করছে, ওরা আগামী দিনও করবে আল্লাহ জানে। যদি বলে থাকে বিরাট অন্যায় করছে, বিরাট অন্যায় করছে। আর যে বলছে তার রেকর্ডিং আগে বের করেন, তার মোবাইল রেকর্ডিং ব্যান করেন, সোশ্যাল মিডিয়ায় আপনারা ছেড়ে দেন যে এরকম বক্তব্য রাখছে। কিছুদিন আগেই তো ক্যানিং এর একটা রেকর্ডিং ভাইরাল হয়েছে যে ট্যাঙ্ক কুচে দিয়ে। আর কি বলবেন এইভাবে কি এখনো কি ঠিক এই ওয়াকফ নিয়ে আন্দোলন করার জন্য? দেখেন, এই গুন্ডামি মাস্তানি আমরা পছন্দ করি না। তিনি ডাইরেক্ট দাবি করছে আমি টিএমসির নেতা। কি বলবেন? সে টিএমসি হোক আর বিজেপি হোক, আজকে বিজেপির নেতারা তো বড় বড় কথা বলছে। আজকে বলছেন, কে বলেছে জানি না, ক্যানিং এর কোন মাস্তান, ও তো সারা জীবন গুন্ডামি করে, ও তো সারা জীবন শামসুল বলে নাম মাস্তানি করে। আজকে বিজেপির নেতারা দেখেন, কয়েকটা নেতা পুরো পশ্চিম বাংলাকে উপরো করছে, পুরো পশ্চিম বাংলাই বলছে হিন্দু এক হও, হিন্দু এক হও। কেন এটা বলা যাচ্ছে না? হিন্দু মুসলমান, দলিত আদিবাসী, জৈন খ্রিস্টান, আমরা সব এক হই। তার মানে কি বলতে যাচ্ছে? দাঙ্গা লাগাও, পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগাও। তবে এই পশ্চিমবাংলার মাটিতে কোনো দিন দাঙ্গা আমরা করতে দেবো না। আজকে যেমন এখানে দাঁড়িয়ে আমি রাস্তা ক্লিয়ার করেছি আল্লাহর রহমতে, মানুষকে সুপরামর্শ দিয়েছি। আগামী দিন বলে যাচ্ছে আপনার চ্যানেলের মাধ্যমে, পশ্চিমবাংলার মাটিটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটি, ফুরফুরা পীর আবু বাক্কার সিদ্দিকের মাটি, বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুরের মাটি। এই মাটিকে আমরা কোনোদিন খারাপ করতে দেবো না, এই মাটিতে কোনোদিন আমরা অশান্তি করতে দেবো না। যে ভাঙড়ে দাঁড়িয়ে আছেন, এই ভাঙড়ে কিছু নেতারা দাবি করেছিল যে ভাঙড়ে আপনি ভোটে দাঁড়াচ্ছেন আইএসএফ এর বিরুদ্ধে বা টিএমসি থেকে। কি বলবেন, এটা কি সত্য না মিথ্যা? আমি আগামী দিন তো নওশাদের পাশে দাঁড়িয়ে বলেছি, ফুরফুরা শরীফে দাঁড়িয়ে বলেছি যে আমি যদি মনে করি, আমি তো নওশাদ যদি আমাকে দেয় আমি দাঁড়াবো। টিএমসি থেকে দিলে কি আপনি দাঁড়াবেন? আমাকে যদি দেয়, নওশাদ সিদ্দিকী যদি দেয় আমি দাঁড়াবো। আমি তো আগে ভাইয়ের পক্ষে থাকবো, তারপরে বাইরের দল, তারপরে চিন্তাকে করবো আমার ভাই কি বলছে। তবে আমার ভাইকে আজকে যদি এক ভাই ভাঙড় থেকে দাঁড়িয়েছে, আর এক ভাই যদি ক্যানিং থেকে দাঁড়ায়, ফুরফুরা শরীফে একটা আওলাদ যদি ক্যানিং থেকে দাঁড়ায়, তো ক্যানিং এর মানুষরা তো অক্সিজেন পেয়ে যাবে। সিদ্দিকীর সঙ্গে কথা বলতে পারে। যদি ভাঙড়ে টিএমসি থেকে দাঁড় করান আপনি দাঁড়াবেন? যেভাবে প্রচার হচ্ছে টিএমসির আইডিতে। প্রচার কেন শুনছো? আমার মুখের কথা শুনছো? প্রচার শুনলে তো হবে না, প্রচার তো এ অনেক করতে পারে, অনেক কিছু প্রচার করতে, প্রচার তো শুনলে হবে না। ঠিক আছে ভাই, আসছি।